এটি পানির মধ্যে থাকা বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ আটকে দিবে, সেজন্য আমরা এখানে বড় পাথর ব্যবহার করছি, তারপরে ছোট পাথর ব্যবহার করছি। বড় পাথর ব্যবহার করার উদ্দেশ্যটা হলো যে কি এই বড় পাথর ওর মানে শোষণ ক্ষমতা বেশি, বড় পাথর রাসায়নিক পদার্থ খুব দ্রুত আটকে দিতে পারে সেজন্য। এবং বড় পাথরের মাধ্যমে বড় বড় ফুটা আছে, তার সে দিক দিয়ে যদি মানে পানির মধ্যে রাসায়নিক পদার্থটা আবার যায়, সেজন্য আমরা তৃতীয় ধাপে ছোট পাথর ব্যবহার করছি। এখানে যে ছোট পাথর যে রাসায়নিক পদার্থগুলো রয়েছে সেগুলো যদি আদৌ আসে থাকে সেটা এখানে পরিশোধন হবে। তারপরে আমরা ব্যবহার করছি বালু ব্যবহার করার উদ্দেশ্যটা হলো যে কি পানির মধ্যে থাকা বড় ছোট যে কোনো ধরনের ময়লা আবর্জনা এই তুলা এই পানি এই বালি সরিয়ে দিবে, সেজন্য আমরা এখানে বালি ব্যবহার করছি। এবং সর্বশেষ আমাদের ফিল্টারের সর্বশেষ ধাপে আমরা ব্যবহার করছি তুলা ব্যবহার করার মূল উদ্দেশ্য হলো যে পানির মধ্যে সূক্ষ্ম যে কোনো ধরনের ময়লা আবর্জনা এবং অণুজীব এই তুলার মধ্যে আটকে যাবে এবং এটি ফিল্টারের শেষ প্রোগ্রাম। তারপর আমরা আমাদের যে মেইন পানি সংরক্ষণাগার রয়েছে, যেখানে আমরা বিশুদ্ধ পানি সংরক্ষণ করব, সেটি হলো এই যে এখান থেকে আমরা বিভিন্ন জায়গায় পানি সংরক্ষণ করতে পারি। এখান থেকে আমরা আমাদের দৈনন্দিন কাজে বৃষ্টির পানি ব্যবহার করতে পারি, তারপর বাগান বা সেচ জমিতে ব্যবহার করতে পারি, তারপর আমরা ব্যবহার করতে গবাদি পশু বা খামারের জন্য ব্যবহার করতে পারি, আবার পথচারীর জন্য আমাদের বাসার সাইডে পথচারীর জন্য ব্যবহার করতে পারি। এবার আমরা আমাদের দৈনন্দিন এবং এর উপকারিতার দিক থেকে আমরা যদি দেখতে যাই, বাংলাদেশ মানে একটু উষ্ণও না আবার বেশি ঠান্ডাও না, এরকম একটি দেশ। সেই দিক দিয়ে দেখতে গেলে বাংলাদেশের খরার হাত থেকে রক্ষা করবে এই বৃষ্টির পানি সংরক্ষণ যদি করি, সেটি আমাদের খরার হাত থেকে রক্ষা করবে। বৃষ্টির পানি সংরক্ষণের প্রয়োজনীয়তা। উত্তরবঙ্গে খরা মৌসুমে কৃষি জমির সেচ প্রকল্পে যদি এই বৃষ্টির পানি সংরক্ষণ করা বৃষ্টির পানি যদি ব্যবহার করা যায়, সেটি উত্তরবঙ্গে ফলন বৃদ্ধি করবে এবং উৎপাদন ব্যয় কমাবে। যদি উৎপাদন ব্যয় কমে তাহলে কৃষকরা অল্প পরিমাণে হলেও বেশি লাভবান হবে। দ্বিতীয়ত, প্রকৃতির কাছ থেকে পাওয়া বৃষ্টির পানি যদি সংরক্ষণ করা হতো তাহলে ঢাকার রাস্তায় 60 থেকে 70% জলবাধ্যতা কমানো যেত। এই তথ্যটা আমরা পেয়েছি স্থপতি মোবাশ্বের হোসেন, ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ পরিবেশ আন্দোলন, যাকে সংক্ষেপে আমরা বাপা বলতে পারি। এটি 2017 সালে 28 জুলাই বিবিসি বাংলায় প্রকাশিত একটি প্রতিবেদন থেকে আমরা পাই। আবার যদি দেখতে